অনেকদিন কামাই দিয়েছিস পড়ামরা। ফ্যান চালালে হবে না, আবার রান্না করছি। ছাতু শরবতটা করলাম, খেয়ে নাও দুই ভাই মিলে। না তুই মগের টাকা ভাইকে ক্লাসে দে। ছেলেকে তো পাঠিয়ে দিলাম ছাতু খাইয়ে, ছাতু আর বলছি কেন, আর ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, বুঝতে পারছো? একটু চিংড়ি মাছ ছিল আর তার সাথে ছিল একটু পোনা মাছ। এদিকে তো দিদিরা সবাই ডাকছে যে আয় আয় আয়, কী বলো তো, প্রচুর কাছাকাছি করতে হবে, একদম জমে গেছে। এগুলো যদি কাছাকাছি না করি না, লাস্টে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর ঘর দুয়ারের যা পরিস্থিতি, কুকুরেও মনে হয় এসে বমি করবে না, এমন একটা ব্যাপার, বুঝতে পারলে? তো নাও চলো, এখন রান্না করবো পোনা মাছ দিয়ে চিংড়ি মাছের ঝোল। এসছে প্রতিদেব, বুঝতে পারছো? প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দিয়ে আখের গুড় দিয়ে ওকে একটুখানি ছাতু শরবত করে দিই। দেখো বললাম না কাছাকাছি, এই যে সব করবো। আর এই যে না, বাবাকে চলবত দিলাম। কি বলতো, কোনো রকমে কাছাকাছি করে চলে যাবো দিদি বাড়ি। ওদিক থেকে তো মেজদি, তারপরে রিয়া, ওরা সবাই সমানে ফোন করে যাচ্ছে, মাসি আয় তুই রান্না করবি। বুঝতে পারলাম, আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে ওরা। বলছে মাসি আয় তুই রান্না করবি, কিন্তু কী বলতো, আর ওদের মধ্যে না দাদার খাবার দিয়ে আসা নিয়ে আসা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তাই আজকে ভাবলাম যে একটু ওই যে পোনা মাছ দেখতে পেলে, চিংড়ি মাছ দিয়ে পোনা মাছের ঝোলটা করে দেবো। সকালেও খাওয়া হবে, এদিকে দুপুরে দাদার খাওয়া হয়ে যাবে। আর রাতে যখন বাড়ি আসবো তখন তোমার হচ্ছে দাদার জন্য কিছু নিয়ে আসবো। ভিজাতে দেখো বালতি, আর এই দেখো বড় এক গামলা, মানে তোমার তো খিদে পেয়েছে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট এদিকে করেছি, মানে রান্নাবান্না বলতে সকালের। তো এখনই দিদি বাড়ি ছুটবো রেডি হয়ে। তো এদিকে উচ্ছে সেদ্ধ করেছি, তোমাদের দাদাভাই খাবে। আর এইদিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, পোনা মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা ঝোল। এটা হচ্ছে আজকে আমাদের, চিৎকার করছিস কেন ভাবি, এটা হচ্ছে আজকে আমাদের সকালের মেনু, ঠিক আছে? এটাই খাবে আজকে। তো নাও চলো খাওয়া দাওয়া করে নিয়ে একবারে রেডি হয়ে আসছি। দুদিন ঝাড় দিতে হবে জানো, হ্যাঁ অনেক জল পড়েছে গো। এই গাছগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে, গোড়ায় পিঁপড়ে লেগেছে, কি করে? ওষুধ এনে দিও, দিতে হবে। আবার দিদি বাড়ি যাবো, আমার বারবার ফোন করছে। কি বলছে মেয়েদি? পরোটার আলুর তরকারি করেছে। আমি তো রান্না করলাম, স্নান হয়ে গেছি, চলো এখন যাবো দিদি বাড়ি। হ্যাঁ পাপা এসছে মোটরসাইকেল নিয়ে, তো যাও তোমার গেঞ্জিটা নিয়ে নিই। শুকিয়েছে নাকি দেখেছো, কত কাছাকাছি করেছি। আর এইদিকেও আছে, বুঝতে পারলাম? এই যে হ্যালো বন্ধুরা, টিএস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো নাও চলো দিদি বাড়ি চলে এসেছি, আমিও ভালো আছি। বাইরের কাছে চলো, আমাদের আধুনিক কত মাছ নিচ্ছে রে, কি কি মাছ এনেছে? হায় হায়, এত মাছ কে খাবে? ডিম, আর এই যে আমাদের আধুনিক। আবার না রে বলতে, আমি করবো রান্না, তুই সরে যাবে। বিশাল বিশাল রোদ, লু ছাড়ছে বাইরে। এই যে পরোটা তরকারি নিয়ে নিলাম, আমি খাবো। সানস্ক্রিনটা খুব ভালো আমার। চল না আমাকে নিয়ে ওই দোকানটায়, মুখ দেখিয়ে নিয়ে আসি সব। আরো ফোনের জন্য তারপর পেছন পেছন ঘুরছে, বল কি মাছ? চলে যাই, আমি জল ভেবেছি তেলটাকে, দুটো তো পাশাপাশি বল। তাহলে বলি আরেকটা কথা শোন, বিয়ার মেয়ে রঘুয়ার পতু দেখেছি, বলছি কি এই আইসক্রিম তো বলে রাখছে, বলছে দাও তো, মেয়ে চাইলো মধু চাইলো, দুটো বলছে আইসক্রিম দাও, পয়সা নিয়ে আসবো বললো বেটা। হ্যাঁ, দিয়ে ওরা দুজন চলে এসছে। আমি চুপ করে দাঁড়িয়ে দিচ্ছি, ডোরু ওই দিকে গেল, উঁচুটায় দাঁড়িয়ে বলছে কি আইসক্রিম দেবে কি না, দেবে কি না।
এই মেয়েরা লোকটা তাড়াতাড়ি করে মার কাছে কাজ ছেড়ে দেখতে হতো। এই লোকটা আনন্দ করে আজকে এসছে মেরেছি আইসক্রিম এসছে চলো কই না এত বিরাতি ধন্যবাদ আছে না মধ্যে সে আমার বাড়ি থেকে ধন্যবাদ আনলে ভালো তাই ভালো লাগবে না আমার সব চুরি হয়ে যাবে তুই আসবি না কুমড়া আমার কুমড়া হয়নি তো কুমড়া গাছ লাগাচ্ছি সবে তো এই যে রান্না বান্না কমপ্লিট এদিকে ভাত তারপরে রয়েছে এদিকে হচ্ছে মাছের ঝোল এই যে বড় গামলা ফোনে বোঝা যায় না হ্যাঁ সব খাই আর এদিকে হচ্ছে শাক তার সাথে রয়েছে ট্যাংরা মাছের ঝাল কালারটা যখন এসছে অত বড় কড়াই বোঝা যায় না গো আলু উচ্ছে ভাজা আর এখানে রয়েছে মাছের মুড়ো ঘন্ট আর এই যে টকের ডাল দাঁড়ামা রাখ টকের ডাল আর এই যে পুঁই শাকের ঘ্যাট তার সাথে রয়েছে অনুষ্ঠানের চাটনি আজকে রান্না হয়নি সে অনুষ্ঠানের দিন রান্না হয়েছে হাতে দিচ্ছিস কিছুর মধ্যে দে মা আমাকে দে দুটো আমি এমনি খাই না রে ডোডোটার খুব খিদে পেয়েছে খাওয়া না বারে বারে বলছিস তো খাওয়াচ্ছিস কোথায় ওকে বারে বারে আছে মা হচ্ছে দিকে ছোটো মাছ খায় না মাসি রান্না কেমন হয়েছে বলো রিয়া মাসি ভালো হয়েছে রান্না আর এই আমার মা খাচ্ছে আর এই আমার ছেলের খাওয়া শেষ ধরো তুমি ডিম খেয়েছো ধরো ডিম দিয়ে ভাত খেয়েছে ঠিক আছে আর ওদিকে খাবার দাবার সহ্য পর্যন্ত হচ্ছে কে কী খাবার নেকলেস দিয়েছে কয়টা হার বেঁচে দেয় সোনার নেকলেস ওরকম হাট আছে এটা সেই যে খুব খুশি বউটা দেখ ওর বিয়ে হয়েছে মানে ওর খুবই খুশি আমার সঙ্গে বিয়ে হয়েছে কাছে দেয় কানা ঘরের পাশে বাড়ি নে দোকানের পাশে বাড়ি এই দিদিকে চিড়ে এখানে দিয়ে একটু হাত বাড়িয়ে আমি ডাল আর এই তরকারিতে খাবো আমি মাছ নেবো না মাছ গন্ধ আমি দেখেছি কোনো মাছ গন্ধ মাছ ভালো মাছ যাই আমি যাই এদিকে আরো ডাল দে ছল ছল করে খাবো ছলা করে খাবি ভাই এগুলো ডালই খাবে এত কিছু রান্না হয়েছে এত কিছু খাবে ডাল খায় না আরে আমার বরটা বললো ডাল দিয়ে ভাত খেয়ে যাবো যা, দিয়ে চলে দিলেই যাবো। হতো তখন তখন খেয়ে যেতে পারতো পাউটা খেলেছে না 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 তারপর অনেক কাজ করছে তারপর খেতে দিচ্ছে সবাইকে কি কাজ করছিস তারপর এই যে এই তো মোছামুছি করছি এই যে জামাই এসছে জামাইকে এই যে খেতে দিয়েছে এখন এই আমাদের জামাই খাচ্ছে এটা আমার জামাই না এমএসি কত বছর পর চালাচ্ছিস তাও 20 বছর এই দাঁড়া তোর হতমত খেয়ে যাচ্ছিস তাও মশি চালাবে এ দেখো ভোলা কি বলছে ইমা ঢুকি দিল ভোলা বলছে সাইকেল যদি ভেঙে পড়ে যায় এই দেখো কেমন লাগলো হ্যাঁ উপরে লেডিবার্ড কত বছর পর চালালি তোরা আমি বেশি না আমি বেশি না 5-6 বছর পর চালাই পেতো আসলেই চালাই ওখানে চালিয়েছি 5-6 বছর পর আমি চালাই তুই তো একটা চালাই বিহারি সাইকেল চালাচ্ছি বেরানোই হয় না এই যে ঘরের মধ্যে ঢোকায় আর বেরানো বন্ধ একে নিয়েই আসে এই যে আমরা ঘুরু ঘুরু করছি এখন এই তো কলা হয়েছে দেখ কত হ্যাঁ চল চল আর দাঁড়ানো হবে না অনেক ভালো লাগছে দেখ ওই যে ওইগুলো ওই পাশ দিয়ে সব ফরেস্টের জায়গা আমরা ওখানে ঘুরতে আসি পুকুর ভিডিওগুলো দেখিস না ওই যে পরপর 3-4টে পুকুর হ্যাঁ ওইখান থেকে করি হ্যাঁ ওখানে ভিডিও করতে গেছি কী করার জন্য খাওয়ার জন্য না জমি তাহলে মনে কিছু আমরা 5 বোন এক জায়গায় আছি বুঝেছো আর সবাই ঝোল খাবার তোমার নাম করবো পুরো ঝোঁকা দিয়ে দিচ্ছ এত দিলে তোমরা নেবা কি রাগ করে দিচ্ছ না তো চাইলাম বলে
বলছি এই যে ওই দাদা ভাইটা পাট শাক নিয়ে যাচ্ছিল প্রচুর জমি থেকে তুলে, আমাকেও দিল। হ্যাঁ কুয়াশার ভিতরে তুই রাত্রেবেলা হ্যাঁ কুয়াশার ভিতরে ঘুরে আসি, আইসে গল্প করবো। হ্যাঁ 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 ভালো থাকে, টাটকা থাকে, ঠিক বলে। হ্যাঁ এই যে পাট শাক নিয়ে নিলাম। ভোলা বলো নে বলো নে। সাইকেল নিয়ে আসতে বলেছি। এবার আমি বলে গেছি তো। থামেল হবে, থামেল, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই পাশে যা। এবার সে ঠিক আছে। আয় তুমি সময় খাইতে খাইতে তো তোর সময় শেষ। আমি যদি মেসেজে এরা খাওয়া দাওয়া করবে, এরা রান্না বান্না। আর আমি দিদি বাড়ি থেকে একটু রেস্ট নেই, বাড়ি থেকে রান্না বান্না করে দাদাকে খাইয়ে বাসন টাসন মেজে কাপড় জামা কাচলাম। আমরা রেডি করে দিয়েছি, তুমি ঝোপটার ভেতরে থাকলে কেউ আমাকে ওরা একটু গুছিয়ে গেছে, ওরা একটু গুছিয়ে গেছে, কেটে কুটে দিয়েছে। দেখো রান্নাটাতে কিন্তু খাটনি, আর তাপও শুধু গিলবে। এই যে ও গিলতে ভালোবাসে, বুঝেছো। আর এটা হচ্ছে ফরেস্ট। আমরা ঘুরতে এসেছি কোথায় বলো তো, দেখো ফরেস্ট, এই যে বেদারারি ফরেস্ট। ভেতরে পুরো অন্ধকার হয়ে গেছে, তো না অন্ধকার তো ফরেস্ট হয়ে গেছে। সকালবেলা অন্ধকার থাকবে গাছ এই জায়গাগুলো সব থেকে ভালো তো ফার্মের। তো বিকেলবেলায় বেরিয়েছি, তো 3 বোন মিলে বেরিয়েছি, আর 2 বোন রয়েছে বাড়িতে। 5 জনা এলে বেশ আরও মজা হতো। সুন্দর হাওয়া দেখেছি, যেখানে কোনো গরম নেই। একটা কথা আমার মা কিন্তু খুব বলে যে গাঙে গাঙে মিল হয়, কিন্তু বনে বনে মিল হয় না। 5 বোন তো সহজে এক জায়গায় হই না, অকেশন পারপাস ছাড়া আমরা কিন্তু 5 বোন এক জায়গায় হই না। ওরা কি বিক্রি করতে নাকি এগুলো? হয়তো তাহলে আর আমরা যখন 5 বোন এক জায়গায় হই, তখন বেশ খুনসুটি, রাগারাগি, ঝগড়াঝাটি বলো, যাই বলো, হাসি ঠাট্টার মধ্যে কিন্তু আমাদের দিনটা চলে যায়, বেশ ভালোই লাগে। আর যখন যে যাওয়ার মতন বাড়ি ফিরে যায়, তখন মনটা এত খারাপ লাগে, মানে বলে বোঝাতে পারবো না। ভাবি যে দিনগুলো কেন চলে গেল, এরকমই। তো এদিকে ঘুরতে এসেছি ফরেস্টের পাশেই। কি বলো তো, আগে একদিন এসেছিলাম এখানে, দেখছি কি 2খানা ময়াল সাপ শুয়েছিল, বুঝতে পারলে, এই পাশটায়। তো আজকে এসেছিলাম, তোমার মাঝে মধ্যে না দেখা যায়, হরিণ দেখা যায়, প্রচুর হরিণ চলে আসে ওই পাশটায় সব ঘাস টাস খেতে। তো তাই সেই আশাতেই এসেছিলাম, যদি একটু হরিণ দেখতে পাই তার জন্য। তো দেখতে তো পেলামই না। দাঁড়া ফটো দেবো না, ফটো আয় আয়। এই মা আমার ভিডিও হয়ে যায়, দাঁড়া। ফুলগুলো আমাকে দেখে পালাচ্ছে। এদিকে তো ঘোরাঘুরি কমপ্লিট, আর ভোলা যা কাণ্ড করলো কি বলবো। মানে কুকুর দেখে ভোলা ভয় পাবে কি, ভোলাকে দেখে কুকুরটা ভয় দিয়ে পালাচ্ছে। খুব হাসি হলো গো। পিকলুকে নিয়ে আসবে, জল দে, জল খাবো। বড় মাসি বাড়ি যাবে, পারবি তো? সেটাই কথা, এটা নিয়ে ওইটা অনেকটা। এটা আমরা নেবো, বগলতলায় নিয়ে চলে যায়। না না, সামনে এখানে নেক। সাথে যাবে, সামনে নিক না, দাদা জায়গা হয়ে যাবে। এই ব্যাগটা নিয়ে যাও, জল দে, জল দে। আমাকে জল দেবে, অল্প একটু বেরিয়ে থাকবে। এই মা, সবই তো খেয়ে নিয়েছিস? একটু দিবি আমাকে? আমি বলি না তো, জলটা উপরের দিকে রাখো। সব খেয়ে নিল মেসি। পারবি পারবি এরকম করে নিয়ে যেতে পারবি? ব্যাগের মধ্যে অনেক ভারী। আরে এই শাকগুলো হিমা আমার 5 শাকটা নিয়ে আসছি, কতজনা বলছে, এবার বাড়ি চলে এলাম। এই যে চুলে গেলে প্রচুর খা খা, নোক খা, 500 টাকার নোকগুলো খায় নেই। না মুরগিগুলো উপরে দিবি না, ফেলে দেবে। বিস্কুট দে আমাকে, কেমনটা একটু বুঝিয়ে। দেখ একাই বলে ভালোবাসা। দেখ ও কিন্তু একবার চা খেলে পারতি, যাই মা আবার চা এনে দিল, দেখলি তারপর তোকে দেয় তা বাপি। দেখো শাক পেয়ে সন্ধ্যা কি করছে, শাক ভাজছিস? শাক ভালো লাগে তোর? সন্ধ্যা তো 1 থালা মার 5 শাক পেলে সন্ধ্যা হয়ে গেল, বুঝলা। ও খুব ভালো খায়, আমি সন্ধ্যার জন্যই চেয়ে আনলাম। মা আমার বাবা চলে এসছে তো, তোমার হাতে হাতে হেল্প করতে।
বাবা কেন চাকর বলছে? বাবা কেন চাকর? কালকে পাটের শাক হবে, হ্যাঁ কালকে পাটের শাক আর ভাত। হ্যাঁ 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 ওই জন্য নিয়ে আসতাম। জিনি তুমি 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 টিপ পড়েছো বাবা, তুমি টিপ পড়েছো বাবা, দেখাও 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 মা, তুমি টিপ পড়েছো তো, তোমাকে টিপ পড়েছো তুমি? এইদিকে হাত জোর করে মা, আমি কেমন বসে আছি? এরা হাত জোর করে বলছে, কি বলছে? আমি হাত টিপে ই মা, এ দাবু আমাকে একজন হাত দিচ্ছে, পা দিচ্ছে, এরা চিকেন ললিপপ খাবে বলছে। আচ্ছা চলো দিচ্ছি, চলো। এই যে চিকেন ললিপপ বল সবাই। সস রাখো। অবনু খাও, কে টেস্ট করে বলো কেমন হয়েছে। দে তো আমাকে। তুমি খুশি? তোমাকে ললিপপ এনে দিয়েছি। ও শোনো মা, কেমন হয়েছে? ওটা দেখ এক থেকে ভেঙেছে। চিনি আছে। এই তো আমাকে দাও তো। আমাকে দাও। এই না খাবে না বেশি। তুমি ছোট হলেও শসা তো খাই না। সব জায়গায় নালিশ করে, ও সব জায়গায় নালিশ করে। ওই ও খেলতে যায়, তাও এর ওর বাড়িতে গিয়ে বলে আসে। ও এরকম করে, ওর জন্য তো বকা খায় আমার কাছে। একসাথে খেতিস না কেন? এই তো তাই না? এই বদমাশি পড়ে আছে গো। আর খেলো খেলো। ওটা ভুল মারতে ই মা, ওটা বদমাশি রোগা না, এটা মোটা। ওটা ভুল, এটাই বদমাশি। ফটোটা ভুল, বুঝলি? জিনির মুখটা দেখ, জিনিকে রে, জিনির মুখটা রে। সন্ধ্যার মুখে মুতে দিল কুকুরটা। একটা জামা পুরো বোঝা যাচ্ছে, পুরো ছক পরিষ্কার বোঝা যাচ্ছে, তার কথা বলেনি বুঝেছো? শোনো, খারাপ দৃষ্টিতে দেখলে পরে সবাই বুঝতে পারবে। মেয়ে মেয়ে লাগছে। এ দরজা ভেঙে যাবে। এ ওকে তাড়া তো বাড়ি থেকে। খাবে খাবে মানিয়ে দেখছে। দরজাটা বন্ধ করে দে বাইরে দিয়ে। এরা আমার সবার দিয়ে খেতে দিবি না কিন্তু। কেন? ও থালা আছে, থালা নাকি? হ্যাঁ আসো আসো আসো। আর কোনো কথা বলছি জিনি আয় 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 আয়, চলে গেলাম তার। ডাক্তার বাবু বসছেন ক্যাসে বন্ধ। এই বাচ্চা ছেলেটা এসে এখানে বসলো কেন? এই বাচ্চা ছেলেটা এখানে এসে বসেছে। বাচ্চাটা প্যান দিয়ে গন্ধ বেরোচ্ছে পুরো। ও যাবো থামস আপ খাবো। ও থামস আপ, ও যাবো থামস আপ খাবো। 2 লিটার থামস আপ খাবো। 2 লিটারের বোতল এক্ষুনি আনলে, তাই বলছে তোর বাবা। তো কোথায় রাখলেন? ফ্রিজে রেখেছেন? যাচ্ছি, চলে যাচ্ছি, কালকে আসবো। হ্যাঁ যাচ্ছি, ও কি করবো, যাই আবার রাতে ঘুমিয়ে চলে আসবো। এটা মুখখানা দেখেন, টিপ পড়েছে। দাদা কি করছিস? ঘুমাচ্ছিস? এটা আমার জায়গা তো না, এটা আমার। না না, এটা আমার মামি। না, এটা আমার মামি। এটা বাবির মামি।